মিয়ানমারের সম্মতি ছাড়া রাখাইন পর্যন্ত মানবিক করিডর দেয়া বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারে। পুরো প্রক্রিয়ায় সরকারকে সর্বোচ্চ সতর্কতা এবং আলোচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হয়েছে বসনিয়া হার্জেগোভিনাতে যখন যুদ্ধ চলে, ইউক্রেনে তুরস্ক এবং জাতিসংঘের সহযোগিতায় একটা গ্রেইন করিডোর হয়েছিল ব্ল্যাক সি দিয়ে, মনে আছে আপনাদের? বিভিন্ন সময়ে পৃথিবীর নানান দেশে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক সহায়তা প্যাসেজ। এবার আলোচনায় বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন পর্যন্ত করিডোর, যেখানে মিয়ানমারের মূল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে রাখাইন রাজ্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি। প্রশ্ন উঠছে, রাখাইনে মানবিক সহায়তা পাঠালে সেটা আরাকান আর্মির জন্য ইতিবাচক, কিন্তু এই প্রক্রিয়াকে মিয়ানমার কিভাবে নেবে সেটা এখনো অজানা। মিয়ানমারের রাষ্ট্রীয় অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হোক বা আমাদের বন্ধু যারা আছে, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তারা কোনো নেতিবাচক জায়গা বা সুযোগ, নেতিবাচক কোনো ধারণা নিক, এমন কোনো জায়গায় বাংলাদেশের যাওয়া উচিত হবে না। তাতমাদকে কোনোভাবে নেগেট করে যদি করা হয়, তখন তাতমাদ বলবে যে আমার সার্বভৌমত্ব খণ্ডন করা হচ্ছে, বাংলাদেশ করছে। এবং মনে রাখতে হবে যে একটা দেশ যখন অন্য দেশের সার্বভৌমত্ব খণ্ডন করে, এমন সময় আসতে পারে তখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও ঝামেলা তৈরি হতে পারে। এদিকে আরাকান আর্মির সঙ্গে সমঝোতার মাধ্যমে মানবিক সহায়তার করিডোর স্থাপনে জাতিসংঘের প্রস্তাব সংস্থাটির কোন ফোরামে গৃহীত হয়েছে এ নিয়েও প্রশ্নের উত্তর মিলছে না। যে জাতিসংঘের পয়সাটা কমে গেছে আমরা শুনছি, এবং আমাদের ওইভাবে আর রোহিঙ্গাদের সাহায্য করতে পারবে না, এবং মাঝখানে তো রেশনই কমে গিয়েছিল ইত্যাদি। তাই যদি হয়ে থাকে তাহলে হঠাৎ করে আবার জাতিসংঘ কোত্থেকে পয়সা পাচ্ছে? কারা এই জাতিসংঘ? জাতিসংঘ বলতে তো এখানে আমেরিকা একা তো না, সেখানে তো চীনও আছে, রাশিয়া আছে। এটা মুখে বললে হবে না, এটা বলতে হবে যে লিখিত আছে কিনা, কোনো রেজলিউশন নিয়েছে কিনা, এবং বড় যেটা বিষয় সেটা হলো 5টা পার্মানেন্ট মেম্বার্সদের সম্মতি আছে কিনা, সিকিউরিটি কাউন্সিল মেম্বার্সদের, কারণ এখানে সিকিউরিটি ইস্যুজ আছে। সব মিলে মানবিক সহায়তা দিতে গিয়ে বাংলাদেশ যেন নিজের বিপদ না বাড়ায়, এজন্য সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পরামর্শ বিশ্লেষকদের। অন্য বন্ধুরা যারা আছে, যেমন চীনের কথা বলছিলাম, তারা যেন কোনো ধরনের নেতিবাচক ধারণার সুযোগ না পায়, কারণ তারাও আমাদের বন্ধু। তো কাজেই তার সাথে আমারও সম্পর্ক আছে, কাজেই সেই জায়গায় আমার এটা নিশ্চিত করতে হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।